বাংলাদেশে এই মুহূর্তে যা ঘটছে, যদিও বিষয়টা আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয়, কিন্তু এই বিষয়টাতে খুবই মজা নিচ্ছে পাকিস্তান। আজকে ডিফেন্স পাকিস্তান মানে বলা হয়ে থাকে যে এটা হচ্ছে আপনার পাকিস্তানের সেনাবাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রণালয়, তাদের ফেসবুক বা টুইটার একটা অ্যাকাউন্ট ডিফেন্স পাকিস্তান। সেখান থেকে গেল ২৮ ঘন্টা যাবৎ বাংলাদেশে যা ঘটছে, বিশেষ করে শেখ মুজিবের মোরাল ভাঙচুর, ধানমন্ডির ৩২ ভাঙচুর, এছাড়াও আপনার সারা দেশে যেই ঘটনাগুলো ঘটেছে, বিশেষ করে শেখ মুজিবের নাম চিহ্ন নিশানা যেটা মিটিয়ে দেওয়া হয়েছে, সেটা সম্পর্কে ব্যাপক উল্লাস প্রকাশ করেছে ডিফেন্স পাকিস্তান, মানে পাকিস্তানের সেনাবাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রণালয়। কেউ কেউ বলছেন যে এটা পাকিস্তানের সেনাবাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রিয়েল আইডি না, কিন্তু এটার এগেনস্টে আমরা এখনো কোনো তথ্য পাইনি। একটা ইংরেজিতে স্টেটাস এসেছে ডিফেন্স পাকিস্তান, তো সেখানে লেখা হচ্ছে হ্যাশট্যাগ ব্রেকিং এন্ড অফ এ ট্রেইটার্স লিগেসি। ট্রেইটার্স মানে হচ্ছে গাদ্দার। তো শেখ মুজিব কাদের জন্য গাদ্দার? পাকিস্তানের জন্য গাদ্দার। কেন? পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে ভেঙে বাংলাদেশ তৈরি করেছিলেন তিনি, পাকিস্তানের কাছে গাদ্দার। আর আজকে তারা সেই পোস্টটাই দিয়েছে এন্ড অফ এ ট্রেইটার্স লিগেসি, মুজিবুর রহমানস হাউস ইন ঢাকা ডেমোলিশড বাই বাংলাদেশি রেভলিউশনারিজ। মানে বঙ্গবন্ধুর যে বাড়িটা ছিল ঢাকায় ধানমন্ডির ৩২-এ, সেটাকে গুড়িয়ে দেওয়া হয়েছে কারা? বাংলাদেশের যারা অভ্যুত্থানকারী আছে তারা। তারপর লিখছে বাংলাদেশি রেভলিউশনারিজ হ্যাভ ডেমোলিশড শেখ মুজিবুর রহমানস হাউস ইন ধানমন্ডি 32, দ্য ভেরি প্লেস হোয়ার হি কনস্পায়ার্ড উইথ ইন্ডিয়া টু ব্রেক পাকিস্তান। অর্থটা হচ্ছে এরকম যে বাংলাদেশের আন্দোলনকারীরা তারা শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটা গুড়িয়ে দিয়েছে। এই সেই জায়গা যেখানে শেখ মুজিব ভারতের সাথে বসে পাকিস্তানকে ভাঙার চেষ্টা করেছিলেন। উইথ দিস নট এ সিঙ্গেল রিমান্ড অফ মুজিবুর রহমান ইন বাংলাদেশ। এই মুহূর্তে বাংলাদেশে মুজিবুরের একটা সিঙ্গেল নাম নিশানা অস্তিত্ব নাই। অবশ্যই এটা পাকিস্তানিদের জন্য এই মুহূর্তে সেলিব্রেটির বিষয়, কারণ তারা ১৯৭১-এ চায় না যে বাংলাদেশ স্বাধীন হোক। আর যেহেতু এখানে শেখ মুজিবের যত অ্যাক্টিভিটিস আছে বা ওনার যে স্মৃতি বিজড়িত বাড়িঘর সম্পত্তি আছে, সেগুলোতে পাকিস্তান উল্লাস করবে, এটাই স্বাভাবিক। তো আপনার এখন এই পোস্টটি যদি আমরা দেখি, প্রচারিত পোস্টের মধ্যে প্রতিবেদনে বলা হয়েছে, আমরা দেখি এখন এই পেজ পাকিস্তানি সেনাবাহিনীর নয়, এটা নিয়ে আবার একটা দাবি করা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকেই, যে পাকিস্তান বাংলাদেশের বিষয়ে এই মুহূর্তে কোনো রকম মন্তব্য করে নাই। আবার কেউ কেউ বলছেন যে না, এটা পাকিস্তানেরই সেনাবাহিনীর বা প্রচলিত পোস্টের যে এক্সের টুইটারের যেই অ্যাকাউন্ট আছে সেখান থেকে আপনার করা হয়েছে। তবে পাকিস্তানের সরকারের বা সেনাবাহিনীর তরফ থেকে আবার ওরকম বক্তব্য আমরা জানি নাই। তবে ফেসবুকের রিউমার স্ক্যানার তারা বলছে যে আপনার ডিফেন্স পাকিস্তান নামক যেই পোস্টটা দেওয়া হয়েছে এটা আসলে পাকিস্তানের না, এটা সম্ভবত ভুয়া, আবার কেউ বলছেন সঠিক। তো ফেসবুক ফ্যাক্ট রিউমার চেক বলছে এটা আপনার সঠিক না, কিন্তু এটা এই মুহূর্তে সারা বাংলাদেশে ব্যাপক ভাইরাল হয়েছে। আবার এই পোস্টটা বাংলাদেশের বেশ কয়েকজন বড় মাপের মানুষ তারাও কিন্তু শেয়ার করেছে। তো পোস্টটা সম্ভবত ভুয়া, তবে পাকিস্তান উচ্ছ্বাস করবে, আনন্দ করবে, এটা কিন্তু স্বাভাবিক। কারণ পাকিস্তানের এখনও টকশোগুলো মাঝে মাঝে যদি সামনে আসে উর্দুতে, সেখানে তারা মনে করে ১৯৭১ সালে পাকিস্তানকে ভাঙার মূল খলনায়ক হচ্ছেন শেখ মুজিবুর রহমান, যেখানে আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতার প্রধান রূপকার হচ্ছেন শেখ মুজিবুর রহমান। বাট আফটার স্বাধীনতা অনেক কিছু বদলে গেছে। একজন শাসক হিসাবে তার ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। তিনি যখন বাংলাদেশকে শাসন করেছেন অনেক কিছু ঘটে গেছে, সেগুলোর জন্য তিনি প্রশ্নবিদ্ধ হয়ে গেছেন। কিন্তু স্বাধীনতা পূর্ববর্তী বা স্বাধীনতার সময়কাল যে ইস্যুটা, এটা নিয়ে কারোর কোনো দ্বিমত থাকতে পারে না, তারপর অনেকের মন্তব্য আছে। তো যাই হোক, এই পোস্টটা নিয়ে যতটুকু তথ্য উপাত্ত, এটা পাকিস্তানি সেনাবাহিনীর না। ভালো থাকুন।